আসসালামু আলাইকুম। আসন্ন বিসিএলে একটা ডাবল সেঞ্চুরি কি সৌম্য সরকার করতে পারবেন? এই কথাটা বলছে ৩টা কারণে। প্রথমত, সৌম্য সরকার এই মুহূর্তে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে আছেন, টেকনিক্যালি বেস্ট শেইপে আছেন। এটা কেন আছেন সেটা আমি ব্যাখ্যাটা পরে করছি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে খেলা হচ্ছে রাজশাহী এবং বগুড়াতে, যেখানে বাংলাদেশের সবচাইতে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে সৌম্য সরকারের কিন্তু এর আগে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড আছে লিস্টে ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। সো সৌম্য সরকার ডাবল সেঞ্চুরি করতে জানেন ওয়ানডে ফরম্যাটে, যে কারণেই বলছি যে এই বিসিএলে তিনি ডাবল সেঞ্চুরি করতে পারবেন কিনা। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ডাবল সেঞ্চুরি করতে না পারেন, অন্তত তার কাছাকাছি বা বড় ইনিংস তিনি এই বিসিএলে খেলবেন, যদি তার কারেন্ট যে ব্যাটিং শেপটা আছে সেই ব্যাটিং শেপটা তিনি ধরে রাখতে পারেন। এখন আমি কেন এই কথাটা বলছি যে সৌম্য সরকার ব্যাটিং শেপ ওয়াইজ খুব ভালো অবস্থানে আছেন, এই বিষয়টা মূলত শুরু হয়েছে গত এনসিএল থেকে। গত এনসিএল লঙ্গার ভার্সন ক্রিকেটে সৌম্য সরকার যখন ব্যাটিং করেছেন, তার ব্যাটিংকে যদি আপনি একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করেন তাহলে খেয়াল করে দেখবেন এত সুন্দর ব্যাটিং শেপে সৌম্য সরকার সাম্প্রতিক ৩-৪-৫ বছরের মধ্যে ছিলেন না। তার ক্যারিয়ার একদম ইনিশিয়াল স্টেজ যেটা ছিল 2015-16 মৌসুম, ওই সময়টাতে এরকম ব্যাটিং শেপে সৌম্য সরকার ব্যাটিং করতেন। আমি বিপিএলের একটা ম্যাচের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। একটা পার্টিকুলার ওভারে সৌম্য সরকার একই সঙ্গে একটা ইনসাইড আউট শট খেলেছেন, একই সঙ্গে একটা কাট শট খেলেছেন, ওই ওভারে একটা কাভার ড্রাইভ করেছেন, ওই ওভারে একটা সুইপ করেছেন। অর্থাৎ একই ওভারে তিনি 4 ধরনের শট খেলেছেন, 4টা ভিন্ন ডিরেকশনে। দ্যাট মিনস তার মাসেল মেমোরি কিন্তু খুব ভালো মতো কাজ করছে। এবং টেকনিক্যাল জায়গা থেকে বিশ্লেষণ করতে চাইলে আমি যদি এই 4টা শটের মধ্যে আপনাকে একটু খেয়াল করে দেখাই, প্রত্যেকটা শটে সৌম্য সরকার যেদিকে খেলছেন তার টো পজিশনটা ডমিনেট করছে সেই দিকে। যেদিকে সৌম্য সরকার শট খেলছেন তার টো পজিশনটা ডমিনেট করছে সেই দিকে। অর্থাৎ তিনি যখন ইনসাইড আউট খেলছেন এক্সট্রা কাভার দিয়ে, তার টো পজিশনটা এক্সট্রা কাভারের দিকে। তিনি যখন কাভার ড্রাইভ করছেন তার টো পজিশনটা কাভারের দিকে। তিনি যখন কাট শট করছেন পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে, তার টো পজিশনটা কিন্তু পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। আবার যখন সৌম্য সরকার সুইপ করছেন, সেই সুইপের সময় তার টো পজিশনটা কিন্তু স্ট্রেট। সো দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে একজন ব্যাটসম্যান তার হেড পজিশনটা যখন ফল করে যাবে না, তার যখন প্রপার আইলাইনটা থাকবে, তখন তিনি তার অন্যতম বেস্ট শেপে থাকেন। এবং এই আইলাইনটাকে ঠিক রাখা বা হেড পজিশনটাকে ঠিক রাখার জন্য আমরা সবসময় যেটা ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা হচ্ছে আপনার টো পজিশনটাকে আপনি অলওয়েজ যেই দিকে শট খেলছেন সেই ডিরেকশনে টো পজিশনটাকে রাখা। আমি রাজশাহীর এগেনস্টে তার একটা পুল শটকে একটু ব্যাখ্যা করতে চাই। আপনি বিনুরা ফার্নান্দোর এগেনস্টে খেয়াল করে দেখবেন একটা পুল শট সৌম্য সরকার করেছিলেন বিপিএলের মঞ্চে, এবং সেই পুল শটটাতে তার টো পজিশনটা খেয়াল করে দেখেন স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো। স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো তিনি ফ্রন্ট লেগটাকে ওইভাবে মানে একদম টো পজিশনটাকে স্ট্রেইট রেখেছেন, লেগ সাইডে শট খেলেছেন। আপনি যদি তার মাথা থেকে তার পা পর্যন্ত একটা স্ট্রেইট লাইন টানেন তাহলে দেখবেন যে একদম একই বিন্দুতে মিলে যাচ্ছে। ইভেন আপনি ওই ম্যাচে তানজিম হাসান সাকিবকে সৌম্য সরকার একটা অন ড্রাইভ করেছিলেন, সেই লফটেড অন ড্রাইভটা যদি লক্ষ্য করে দেখেন, আপনি মাথা থেকে পা পর্যন্ত যদি একটা স্ট্রেইট লাইন টানেন একদম একই সরল রেখায় বিরাজ করছে। টো পজিশনটা কিন্তু একদম স্ট্রেইট, যেদিকে বা যে ডিরেকশনে বা যেই দিকে ভি শেপে বা ভি জোনে তিনি যখন শট নেগোশিয়েট করছেন ওই দিকেই কিন্তু টো পজিশনটা রয়েছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার টো পজিশনটাকে কীভাবে মেনটেন করছেন টু মেনটেন ইউর হেড অ্যান্ড টু মেনটেন ইউর আইলাইন। এবং উল্লেখযোগ্য যে বিষয়টা আমার কাছে মনে হয়, আমি এনসিএলের এক্সাম্পলগুলো দিতে চাই। এনসিএলের সময় সৌম্য সরকার বেশ কিছু শট কিন্তু ওভার দ্য টপ খেলেছেন, ইনফিল্ডকে ক্লিয়ার করার চেষ্টা করেছেন, এবং প্রত্যেকটা শটের ক্ষেত্রে আপনি দেখবেন যে তার টো পজিশনটা ওয়াজ ফলোয়িং হিজ শট, ফলোয়িং দ্য ডিরেকশন অফ দ্য শট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই কারণেই আমি বলেছি সৌম্য সরকার তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে আছেন। একটা ডাবল সেঞ্চুরি তিনি মারতেও পারেন, বাট ডাবল সেঞ্চুরি না মারলেও আমার কাছে মনে হয় যে বড় ইনিংসে তিনি খেলবেন বিসিএলে, সেটা ধরে নেওয়াই যায় যদি তার ব্যাটিং শেপটা এখনও ওই রকমভাবে থাকে সাম্প্রতিক সময় যেরকম মেনটেন করছেন। ইয়াং ক্রিকেটার ছাড়া যারা একদম বেসিক ক্রিকেট খেলছেন বা একদম বেসিক ক্রিকেটের শিক্ষায় আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই এই টো পজিশনের যে মাসেল মেমোরিটা, যে আপনি যখন যেদিকে শট খেলছেন সেদিকে আপনার টো পজিশনটা যাবে, এটার জন্য আপনি আসলে কি করতে পারেন বা কী ধরনের প্র্যাকটিস করতে পারেন। একদম বেসিক যে প্র্যাকটিসটা আমরা যেটা বলি বা বেসিক যে ড্রিলটা আমরা বলি, যে সেটা ব্যাটিংয়ের কোনো কিছু না। আমি যদি ব্যাটটাকে এখানে রাখি, সাপোজ আমি অ্যাজ আ ব্যাটার আমি দাঁড়াচ্ছি, এখন আমার লক্ষ্য এবং উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে ওই পাশ থেকে আমাকে কেউ একজন বল দেবে এবং বলটা দিবে এই মার্কারে। সো এই মার্কারে আমি বলটাকে ধরবো, আমার টো পজিশনটা আমি যখন এখান থেকে ধরবো আমার টো পজিশনটা কিন্তু এইদিকে। সো আমার মাথাকে আমার পা ফলো করছে, সেই অনুযায়ী যাচ্ছে, এবং টো পজিশনটা ওইটাকে ফলো করছে এবং আমার আইলাইনটা ফলো করে যাচ্ছে না। সাপোজ আমি এই জায়গাটা দাঁড়াচ্ছি, আমাকে দাও, একদম আমি এই জায়গাটায় এসে বলটাকে ধরলাম, আমার টো পজিশনটা কিন্তু এখানে ডমিনেট করলো। এবার আমাকে মাঝখানে দাও, একদম আমার টো পজিশনটা কিন্তু এই জায়গাটায়, আরেকবার যাই, একদম আমার টো পজিশনটা কিন্তু মিড অফের দিকে এই মুহূর্তে যাচ্ছে। সো এভাবে বারবার
ঠিক করা যায়। এবার এদিকে খেয়াল করে দেখেন, আমি যখন অন ড্রাইভ করি, অনেক ব্যাটসম্যানরাই আছেন যখন অন ড্রাইভ করে তখন এটাকে লক করে অন ড্রাইভ করে, তাতে কী হচ্ছে, হেড পজিশনটা ফল করে যাচ্ছে। সো অন ড্রাইভ করার সময় আপনাকে কিন্তু অলওয়েজ এই পাটাকে ওপেন রেখে অন ড্রাইভ করতে হয়। সো এই প্র্যাকটিসটাই আপনি একটা সময় খুব দ্রুততার সঙ্গে করবেন, এই প্র্যাকটিসটাই দ্রুততার সঙ্গে করবেন, এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মাত্রায় কার্যকরী বা অনেক বেশি মাত্রায় গুরুত্ব বহন করবে। এইবারে আমাকে ব্যাট হাতে ওইভাবে বল দিব, আমি ওই ডিরেকশনে শট খেলার চেষ্টা করব। যাই, আমি খেয়াল করে দেখি আমার টো পজিশনটা কিন্তু ফলো করছে ওই জায়গাটাতে। এটা খুব বেশি ব্যাটসম্যানের প্রবলেম হয় না আপনি যখন কাভারে শট খেলছেন। মূল প্রবলেমটা তৈরি হয় আসলে যখন আপনি মিড অনে শট খেলছেন, রাইট? খেয়াল করে দেখেন আমার টো পজিশনটা কোথায়। আমার টো পজিশনটা কিন্তু দেখেন, পাটাকে খুলছি। যাই, এই অন ড্রাইভটা যদি এরকম হয় যে আমি এইখান থেকে করছি, আমার হেড পজিশন কিন্তু ফল, আমি কিন্তু এই হেড পজিশনে আমি পারলাম না। সো আমার যে কাজটা করতে হবে যে অন ড্রাইভ যখন আমি করব, আমার পা অলওয়েজ খুলবে, এই যে আমার পাটা খুলেছে। সো এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় যে একদম ইয়াং ক্রিকেটার যারা আছে, যারা ক্রিকেটটাকে খেলছে, ক্রিকেটটাকে শিখছে, তাদের এই টো পজিশন মেনটেন করার প্র্যাকটিসটা করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনার আই লাইনটা ঠিক থাকবে, সৌম্য সরকারের মতো আপনি ক্লিন হিট করতে পারবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।